না, এর আগে বিয়ে শাদী আমার আসা সম্পর্ক হয়নি। ছেলে পছন্দ করতে চান বা আপনি কিরকম লাগবে এই চাই সে থাকবে আমাকে আমার মনের মতো আমাদের যাই হোক ডাল ভাত। দর্শক আসসালামু আলাইকুম, দেশি প্রবাসী যে দেখুন বসে আমাদের ইউটিউব দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজকে আমরা কথা বলবো একজন অসহায় দুর্বল নারী, সে আমাদের ক্যামেরা আসছে তার লাইভে কথা বলার জন্য বা কী হয়েছে সেটা আমরা জানি। দর্শক আমরা জানার চেষ্টা করবো আপনাদেরকে। তো দর্শক আমরা জানি তার জীবনের কথা বা কষ্ট আছে বা কী সমস্যা আছে সম্পূর্ণ আমরা জানবো তার মুখ থেকে। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? তো আপা একটু কথা জোরে বলতে হবে। তো আপা আমরা তো আসছি আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য, বা এর আগে অনেক প্রতিবেদন করছেন বা আজকেও আমাদের সাথে করবেন। তো আপনার জীবনে যে লাইফ ঘটনা ঘটছে সত্যি কথা বলবেন, একটু মিথ্যার আশা নেবেন না। তো আমাদের দর্শক ভাইদের জানার চেষ্টা করবেন যে কী আপনি বলতে চান। আমরা জানি আপনার থেকে, আপু বলেন আপনার লাইফের। আমার লাইফে মনে করেন আছে বাবা আছে, মা আছে, দুটা ভাই আছে ছোট ছোট। বাবা মা বুড়া হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, আমি গ্রাম করি, তারা আমার গ্রামে তাদের সংসার চলে। আর ভাই দুটা তো ছোট ছোট, তারা কোনো কাজকর্ম করতে পারে না, তাদের আমি একা হাতে আমার সংসার চলে। আচ্ছা আপু, আপনার ভাই বোন কয়জন? আমরা তিনটা ভাই বোন, আমি বোন একা। আপনি কি বড় না ছোট? হ্যাঁ আমি বড়, ভাই বড়। দুটা ছোট। আব্বা আম্মা আছে? হ্যাঁ আছে। তো ওনারা কি কোনো কাজ টাজ করতে পারে নাকি না বাসায় থাকে? মায়েরা হাই প্রেশারের মানুষ তো, তাই রোদে যাওয়া বারণ, প্রেশারের মানুষের ক্ষতি হয় এর জন্য। আব্বাই মানে আপনার বাবাই মনে কাজ টাজ করে? না, আমার বাবা কাজ করতে পারে না, যাই করে টুকটাক আমার মায়ে করে। প্রেশারের খাতিরে অনেক সময় করতে পারে না, মনে করেন আটকা বেটকা দু এক সময় যায়, আর না আমি করি, এইভাবে চলে টুকটাক। আচ্ছা আপা, আপনি এখন কি করেন বর্তমানে বা এর আগে কি করছেন? এর আগে করছে আমাদের ব্যবসায় করছি, এখন বর্তমানে এটাই করতে আছি। কি করবো, যেটা ব্যবসা। এটা কি এখন কি গ্রাম যান বা শহরে বের হন? এখন তো লকডাউন আবার সামনে শুরু হবে। সামনে শুরু হবে, এটা নিয়ে তো খুব চিন্তা আছে। সামনে তো আবার লকডাউন শুরু হবে, আল্লাহ যদি ভালো হয় তো ভালো, ইনশাল্লাহ। তো আমরা চাই সবাই ভালো থাকে, সারা বিশ্বের পরিস্থিতি মোটামুটি ভালো আছে। লকডাউনটা নিয়ে খুব চিন্তা আছে ভাই, কারণ একবার লকডাউনে যে পরিস্থিতিতে হয়েছে, খাওয়ান দাওয়ানের সমস্যা, নানান সমস্যায় পড়ছেন, সেরকম লকডাউন যদি আবার পড়া যায় তাহলে তো অনেক সমস্যা। এখন করতেছে গ্রাম, তবুও বৃষ্টি মাঝে মাঝে, যাই হোক ঠেকাবে ঠেকে যাওয়া হয় না, তবুও পারি যেটুকু সেটুকু তাড়াতাড়ি করতেছে। কারণ লকডাউন হলে তার মানুষের বাড়ি ঢুকতে দেবে, এই বিষয়। তো আপনার কথা শুনলাম। তো এখন আপনি বা আপনি কি ছোটবেলা থেকে এই পর্যন্ত কতটুকু কষ্ট হয়েছেন সে কথাটা একটু বলেন আমাদের। অনেক ভাই, সে অনেক বলতে কি কথাটা সেটা একটু বলেন। আর কষ্ট, আমরা গরিব মানুষ, আমরা কষ্ট নিয়ে জন্ম, বুঝছেন, আমাদের সুখ নেই। ছোটোবেলার থেকে অনেক কষ্ট নিয়ে মনে আশা ছিল অনেক, কিন্তু বাবা কাজকর্ম করতে পারে না, মায়েরটাও প্রেশারের মানুষ, মার যদি প্রেশারটা না হইতো, দেখা গেছে দুজনে মিলে কাজকর্ম করলে আল্লাহ আপদ বিপদ ঠেক বেটে হইতো না। এখন কষ্টে আছে এরকম, ছোটোবেলার থেকেই আছি, একবেলা খাইয়া না খাইয়া অনেক কষ্ট পাইয়া পেয়েই আসছিল, বুঝছেন। মনে করেন একটা ভালো কাপড় চোপড় পরতে পারিনি, একটা আশা পূরণ হয়নি, একটা আশা করলে ইচ্ছে হারাইলে মানুষ জামা কাপড় পরেই করে, সেরকমভাবে ইচ্ছা করলেও পারিনি। মানে পারেন টাকা অর্থের কারণে বা আপনার বাবা গরিব, বাবা মা গরিব, এর জন্য দিতে পারেনি। মানে কাউকে নিজেও নিতে পারেন নাই বা কাউকে দিতে পারেন না, ছোট ভাইদের আছে তাকেও দিতে পারি না, নিজেও নিতে পারি না, এবং বরাবরই বাবা মা আছে তাকেও দিয়ে আসে মারতে পারি না। আপনি কি আপা পড়াশোনা করছেন? না, পড়াশোনা করিনি, কারণ পড়াশোনা করব, বাবা মার কাজকর্ম করতে পারলে সে না আমার পড়াশোনা চালাইতে পারবে, আর না করতে পারলে তো সরকারি স্কুলে ভর্তি হলে কী হইব, স্কুলে ভর্তি হলে তো হয় না, প্রাইভেটে যাওয়ান লাগে, বই টই অনেক কিছুই লাগে, তাই টাকা পয়সার খাতিরে কিছুই করা হয়নি। আচ্ছা, আপনি তো এমনি বাংলা পড়তে পারেননি, তো আপনি কি আরবি লাইন কিছু পড়াশোনা করছেন? করছেন? একটু একটু পারি, নামাজ রোজা পারেন বা ওই আরবি রিডিং পড়তে পারেন? আর কিছু না, কোরআন শরীফটা পড়া পারি না তো, কিন্তু এমনি নামাজ পড়তে পারি, রোজা রাখি, আল্লাহ রাখতে দেয়, যেটুকুই পারি সেটুকুই করি, চেষ্টা করেন। তো আপু আমরা যে করি না এটা করতাম না। হ্যাঁ, তো আপা আমি জানলাম, তো আপনার কথা মোটামুটি শুনলাম। আপনার বয়স এখন কীরকম হতে পারে আপা? আমার বয়স 17 চলতেছে। 17 নাকি একটু বেশি? না না, 17 চলতেছে। আচ্ছা, বেশি হলে বেশি বলো। আচ্ছা যাক, 17 বছর আমরা, ঠিক আছে। আপা এখন আপনার লাইভে কোনো নতুন মানুষ আসছে বা নাকি কীরকম আপনি আছেন এখন? নতুন মানুষ বলতে, আগে যেহেতু ইউটিউবটা করছিলাম, সেখানে একটা লোক আসছিল, আসার পর কিছুদিন হেলটেলও করছিল,
কিছু করার পর সে আর যোগাযোগ রাখে নাই, এই কারণে আবার ইউটিউবে আসা। আবার সে আসে না? হয়তো যোগাযোগ রাখে নাই, তাই এর জন্য আবার আসে। আচ্ছা। যে সাথে সে যদি যে লোক যোগাযোগটা রাখতো তাহলে তার ইউটিউবে আসতাম না, তার সাথে সম্পর্কটা হয়ে গেলে, বিয়ে শাদী হয়ে গেলে তার দরকার ছিল না। এখন সে সম্পর্কটা রাখে না বলে এর জন্য আবার ইউটিউবে আসা হয়েছে। তো আপনার সাথে ওই যে লোক আসছিল সে আপনার সাথে কি প্রেম ভালোবাসা করছিল নাকি না পরিচিত এমনি হয়েছিল? প্রেম ভালোবাসা বেশি কিছু হয় নাই, এ শুধু কথাবার্তা বলছে, বলার পর অল্প কিছু দিনে কথাবার্তা বলছিল আমি তোমার দায়িত্ব নিই, সব কিছু তোমার বাবা মার সাথে কথা বলে আমি একচোটে বিয়ে করে গেলাম, প্রেম ভালোবাসার দরকার নেই। করার পর যাই হোক কিছু টাকা হেল্পটারও করছিল, 2-4-5 বছর করার পরে সে আর যোগাযোগ করেনি, যোগাযোগ করে না। কারণ বাইরের মানুষ তো, এর জন্য তাই আমার পক্ষ থেকে আবার ফোন টোন দেওয়া যোগাযোগ করার চেষ্টা করি। তো ওনার দেশের বাড়ির কথা ছিল আপনি কি জানছিলেন, হ্যাঁ জানার চেষ্টা করছেন না দেশের বাড়ির কথা ছিল বা আপনার এলাকার নাকি? না, দেশের বাড়ির কথা বললাম না, যে কথা হয়েছিল অল্প, তাই অত কিছু কয়েকদিন জানার কথা হয়েছিল মতো নাকি ই মাস হয়নি। মাসের মতন? মাসখানেক হয়নি, 10-12 মতো হইতো। কথা বলার পর আপনার সাথে যোগাযোগ রাখছিল, কিছু টাকা পয়সা দিয়ে শুধু পরবর্তী এমনি কথাবার্তা বলছিল, বললাম না যে বলছিল যে তুমি বাবা মার সাথে কথা বলে একচোটে বিয়ে করে আপু এটা কি আপনার ইউটিউবের মাধ্যমে হয়েছিল নাকি না আপনার পরিচিতির মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে হয়েছে। ইউটিউবের মাধ্যমে হয়েছিল না? উনি কি দেশে বাইরে থাকতেন নাকি না বাংলাদেশে থাকতেন? কে? ওই যে লোকটার সাথে পরিচিত হয়েছিল যে লোকটা সে পয়সা বাইরে থাকে। বাইরে থাকে না? তো আপনাকে টাকা পয়সা দিয়েছে 1 মাস 2 মাস দিয়েছিল, পরে আর দেয়নি না? না না, বললাম না, একবারে অল্প কিছু টাকা দিয়েছিল, দেয়া হেল্প করে পরে আর ফোন ওরা যোগাযোগ রাখে নাই? না। মানে কেন রাখেন নাই? আপনি হয়তো কি তার কোনো সমস্যা হতে পারে, মানুষ ফোন দিলে ধরে না? না মোবাইলের মাধ্যমে অনেক কিছু তো অনেক হতে পারে। মানুষের গোপন রাখে, অনেক কিছু হয়, এখন হতে পারে, হ্যাঁ। সেটা তার বলা যায় না। তো আপু আমরা একটু জানতে চাই, তো আপনি ওটা তো পরে পারটা, এর আগে কি আপনি কোনো আপনি কাজের পক্ষে থেকে আপনি কি বিয়ে শাদী হয়েছে না, হয় না? এর আগে বিয়ে শাদী আমার হয় নাই, সেরকম ভাবে কাজের সম্পর্কও হয়নি। তো এখন আপনি কিরকম ছেলে পছন্দ করতে চান বা আপনি কিরকম লাইফে একজন সঙ্গী হিসেবে চান? এই চাই যে আমার পাশে থাকবে, আমাকে হেল্প করবে, আমার মনের মতো আমার যাই হোক ডাল ভাত 2-4টা খাওয়াইতে পারবো, সেরকমই মানুষ চাই। কিন্তু সে আবার 2 দিন পরে ফোন দেওয়া বন্ধ করে দেবো, এরকম মানুষ আর চাই না, বুঝছেন? চাই একটা ভালো মানুষ যে আমার পাশে থাকবো, আমার সুখে রাখতে পারবো, সুখে দুঃখে একসাথে থাকবো, এইরকম মানুষ একটা চাই। সে যেরকম ধরনের মানুষই হোক, গরিব হোক বড় লোক হোক, একটু বয়স হোক নাই হোক, সেটা নিয়ে বলতে পারে। একজন প্রকৃত নারী আর চাই এটাই যে ঠিক আছে আমি একটা ভালো মনে মানুষ চাই, সে ভালো হোক বা আমিও ভালো হবো, দুজন উপভোগে থাকবো, একসাথে থাকবো, বসবাস করবো, মানে মৃত্যু পর্যন্ত থাকবো তার সাথে, এটা প্রত্যেক নারী চাই, তাই না আপু? তো আমরাও চাই যে আপনি এরকম একটা সুন্দর একটা মনে মানুষ পান, বা দেশি হোক বা বিদেশি হোক, বা আপনি গেস্ট দিতে চান নাকি না বিদেশি সম্প্রদায়? এখন ভাগ্যে যেটা আছে সেটাই, দেশেই হোক আর বিদেশেই হোক, যেরকম ধরনের লোক হোক সেরকম ধরনের, শুধু একটা ভালো লোক যা আমাকে আমার পরিবারকে একটু হেল্প করতে পারবে, আমার ঠিক মতো 2টা ডাল ভাত খাওয়াইতে পারবো, আমার পাশে থাকবো, এটুই শুধু চান, আর কিছু চান। হ্যাঁ, আমরা আশা করি যে আপনি মন মতো একটা মানুষ পান, বা এই আশায় আমরা আরও আপনার কথা জানতে চাবো। এখন আপনি কি পরিকল্পনা নিচ্ছেন, যা কোন ধরনের ছেলে হলে আপনার সাথে মানাবে বা আপনি অ্যাডজাস্ট করে নেবেন? যেহেতু আপনার একটা লাইভে ঘরে নাই, পরিচিতের মধ্যে একটা লোক পরিচিত হয়েছিল 1-2 মাস কথা বলার পর, সে এখন আপনার সাথে কথা বলে না, যোগাযোগ নেই, হয়তো তার কোনো সমস্যা হইতে পারে। তো এখন আপনার ভবিষ্যতে কীরকম ছেলে, যে বললাম যে কীরকম ছেলে হলে আপনি বললেন যে ভালো মনে একটা মানুষ পেলে আপনার জন্য ভালো হয়? একটা ভালো মনে মানুষ হলে বললাম তো যে ছেলেটা যেরকম হোক, গরিব হোক বড় লোক হোক, অথবা বয়স্ক হোক একটু, না হয়তো কম বয়স হোক, সেটা কিছু যায় আসে না। এরকম হলে আপনি তার সাথে মানে একটা ভালো মনে ঘর বাঁধতেছেন, এইটাই বলার, আর কিছু বলার নেই। তো দর্শক আপনারা কথা শুনলেন, আপনারা আমরা শোনার চেষ্টা করলাম তার লাইভের ঘটনা, সে কষ্ট কথা বলছে এবং তার লাইভে কী কী হয়েছে না সম্পূর্ণ কথাগুলো বললো। তো আপনার যদি এরকম কোনো ভালো মনের মেয়ে চান বা সৎ নামাজ পড়ে, বা তাহলে আপনার এই আপার সাথে কথা বলে যোগাযোগ করবেন, নাম্বার আমাদের ইনবক্সে দেওয়া হবে বা ইউটিউবে ভিডিওতে দেওয়া হবে, সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, অযথা আপুকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, এটা আমরা আপনাদের কাছে আশা করি। তো আপা আর কি বলা আছে একটু বলেন আমাদের। আর কি কি বলা আছে বলার ভিতরে, যে ভাই অনেক দেশে অনেক ভাইরাই তো ভিডিওটা দেখবে, তাদের কাছে একটাই চাওয়া যে শুধু ডিস্টার্ব না করে যদি ভালো মন থাকে
তারা ভালো মনে যদি ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে, যদি পাশে দাঁড়াইতে চায় তাহলে তারা ফোন দিয়ে পাশে দাঁড়াইতে পারে। শুধু এটুকুই চাওয়া তাদের আপা কাছে। একটু কথা জোরে বলেন, আমাদের দর্শকরা একটু শোনার শুনবে ভালোভাবে। আসলে বলতে চাইছি যে দেশে বিদেশে অনেক ভাইরাই তো ভিডিওটা দেখবে, দেখার পরে যে ভাইদের কাছে একটাই কথা, যে যাতে ভালো মন থাকে, ভালো মন নিয়ে যদি পাশে দাঁড়াইতে পারে, পাশে দাঁড়াইতে গেলে তারা ফোন দিলেন, ভিডিওর ভিতরে আমার নাম্বারটা থাকবে, তারা নিয়ে অবশ্যই ফোন দিবেন যদি ভালো মনে পাশে দাঁড়াইতে চান। তো আপা আপনার নামটা কি বলছিলেন, আবার নাম্বারটা বলবেন? সুমি আমার নাম। সুমি আপু। তো আপু আপনার সাথে যোগাযোগ করতে হলে একটা নাম্বার মাধ্যম দরকার আছে, মোবাইল নাম্বার। নাম্বারটা কি আপনার মুখস্থ আছে, একটু বলতে পারবেন? মুখস্থ নেই, আমার মোবাইলের ভিতরে নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তো নাম্বারটা একটু দেন আমাদেরকে, আমরা যোগাযোগ করি। তো দর্শক ভাই আপনারা তো সুমির সাথে কথা যোগাযোগ করতে হলে তো আমাদের ইউটিউবে বা আমাদের ভিডিওতে দেওয়া হবে তার নাম্বার। তো আমরা জানি তার নাম্বার। আপনার নাম্বার একটু বলেন, আপনার নাম্বারটা। 0170 0170 83 83 23 23 778। 778। দর্শক এই নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। একজন অসহায় নারী, সে অসহায়ের জন্য আমাদের ইউটিউব সামনে আসে তার কথা বলার জন্য। তার বাবা আছে এবং কাজ করতে পারে না, মা অসুস্থ, বাসায় বসে থাকে, সে কাজ করতে পারে না, বয়স হয়ে গেছে। তো এখন উনি চাচ্ছে যে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। পাশাপাশি যে আপনারা ফোন দিবেন, ওনাকে ডিস্টার্ব করবেন না, ভালো হলে কথা বলবেন। আর যে আপনাদের মন ভালো না লাগে কথা বলবেন না। বা উনিও চাচ্ছে যে ভালো মনের একটা মানুষ খুঁজে পেতে। দর্শক ভাই আপনারা যদি যেতে পারেন, সামান্য টাকা হলে যদি 10 জনে 1 টাকা দেয় 10 টাকা হয়ে যায়, আর যদি 1 টাকা দেয় তো 1 টাকা হয়। এরকম যে আপনারা ওই আপুকে টাকা দেবেন, যে যা পারেন সহযোগিতা করবেন। তো দর্শক আপু আপনার সাথে আমরা বিদায় নেবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকে। ভালো থাকবেন।